আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রেভিটের ইউনিট সেটআপ সম্পর্কে আলোচনা করব। রেভিটের ইউনিট সেটআপ কি, যেমন আমরা কোনো প্রজেক্ট শুরুতেই প্রজেক্টটা আমরা ফিটে করব না ইঞ্চিতে করব না মিলিমিটারে করব না সেন্টিমিটারে করব, আমরা প্রজেক্টের শুরুতেই সেটা সেটআপ করে নিই। তেমনি রেভিটেও এরকম একটা ইউনিট সেটআপ আছে। সো এটা আমরা কিভাবে সেটআপ করব সেটা এখন দেখাবো। এখানে নিউ নামে একটা অপশন আছে, সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা নিউ প্রজেক্ট, আসলে আমরা প্রজেক্টটা মিলিমিটারে করব না সেন্টিমিটারে করব না ফিটে করব, এখানে ফার্স্টেই আমরা শুরুতেই আমরা এখান থেকে ঠিক করে দেব। এখানে আমার কিছু টেমপ্লেট আছে, এখানে ইম্পেরিয়াল আর একটা আছে মেট্রিক। ইম্পেরিয়াল কি আর মেট্রিক কি? ইম্পেরিয়াল বলতে আমরা সাধারণত ইঞ্চি আর ফিটে যেটা হয় সেটা হলো আমাদের ইম্পেরিয়াল, আর মিটারে সেন্টিমিটারে সেটা হলো এখানে আছে মেট্রিক। সো এগুলো আমরা আরও পরে সব কিছু ডিটেলস দেখব। তো এগুলো কোনটা কিভাবে কাজ করে পরে আমি এটা ডিটেলস আলোচনা করতেছি। তো শুরুতেই আমি ইম্পেরিয়াল একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। ইম্পেরিয়াল কি, এখানে আর্কিটেকচার একটা টেমপ্লেট আমি এখানে ক্লিক করলাম, দেন আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এরকম আমার একটা উইন্ডোজ আসলো। উইন্ডোজ আসার পর এই উইন্ডোজটা কিন্তু আমার ইম্পেরিয়াল নিয়েছি। ইম্পেরিয়াল মানে কি, আমার ফিট ইঞ্চিতে আছে। এই প্রজেক্টটাই যদি আমি মিলিমিটারে বা সেন্টিমিটারে কীভাবে কাজ করে সেটাই দেখাবো। তা এখন ইউনিট সেটআপের শুরুতেই আমি বলতেছি যে রেভিটে দুই ধরনের ইউনিট সেটআপ আছে। একটা হলো প্রজেক্ট সেটআপ, আর একটা হলো ফ্যামিলি ইউনিট সেটআপ। মানে প্রজেক্টের একটা আমি যে প্রজেক্টটা করতেছি এই প্রজেক্টের একটা ইউনিট সেটআপ আছে, আর এখানে যে ধরনের ইকুইপমেন্ট আমি ইউজ করব সেই ইকুইপমেন্টের একটা ইউনিট সেটআপ আছে। তো শুরুতে আমি একটা প্রজেক্ট যে সেটআপ আছে এই প্রজেক্ট সেটআপটাই দেখাচ্ছি। তো শুরুতেই প্রজেক্ট সেটআপ শুরুতেই আমি এখানে ওয়াল নামে একটা অপশন আছে, এই ওয়ালে ক্লিক করতেছি। ওয়ালে ক্লিক করার সাথে সাথেই আমি এটা রেক্টেঙ্গুলার ওয়াল তৈরি করব, সেক্ষেত্রে আমি এটা ক্লিক করতেছি। দেন আমি যে ওয়ালটা নিচ্ছি সেটা আমি কত ইঞ্চি ওয়াল নেব সেটা আমি এখান থেকে ড্রপ ডাউন করে, অনেক ধরনের ওয়াল আছে, আমি 5 ইঞ্চি ওয়ালটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে একটা ওয়াল তৈরি করতেছি। আচ্ছা, এখানে এই ওয়ালটা আমি এইভাবে একটা ঘরের মতো, একটা রুমের মতো আমি তৈরি করলাম। তৈরি করার পরে আমি এখান থেকে ডাইমেনশন নেব। ডাইমেনশন কোথা থেকে নেব? এখানে ডাইমেনশন নামে একটা অপশন আছে, এখান থেকে নিতে পারি। আমি অ্যানোটেশনে গিয়ে এখানে আমার ডাইমেনশন আছে। সো এটা আমার কুইক অ্যাক্সেস টুলবার, এখানে আমি দ্রুত এখান থেকে নিতে পারবো। তো এখান থেকে আমি ডাইমেনশনটা নিলাম। ডাইমেনশনটা নেওয়ার পরে আমার দেখেন অনেকগুলো কমেন্ট জানা হচ্ছে আস্তে আস্তে এখান থেকে। তো আমি যখন ডাইমেনশনটা নিচ্ছি এই ওয়ালের সেন্টারে আমার ধরতেছে। সো আমি যদি ওয়ালের ফেসে ক্লিক করতে চাই অথবা ফেসে নিয়ে আসতে চাই তখন কিভাবে করব? এখানে আমার একটা মডিফাই প্লেস ডাইমেনশন নামে একটা অপশন আছে, এখান থেকে ওয়াল সেন্টারে গিয়ে এখানে আমি ওয়াল ফেস করে দেব। ওয়াল ফেস করে দিলে আমার এই ওয়ালটা তখন আমার দেখেন ফেসে ক্লিক করতেছে, সেন্টারও ক্লিক করবে। সো আমরা এটা এখান থেকে, এটা আমার 10 ফিট 7 ইঞ্চি আছে, এটা এখান থেকে আমি ভিতরে 9 ফিট 1 ইঞ্চি। সো এটা আমি 10 ফিট বাই 10 ফিট করে নিতে পারি। এটা আমি যদি ক্লিক করি দেন এটা আমার 10 ফিট করে দিচ্ছি। এটা আমি 10 ফিট লিখে দিলাম, দেন এটাও আমি 10 ফিট ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা আমার এখন আমি এই প্রজেক্টটা হলো আমার ফিট আর ইঞ্চিতে আছে। এটা আমি কিভাবে বুঝবো যে আমার এটা ফিট ইঞ্চিতে? এখানে দেখা যাচ্ছে, দেখার ক্ষেত্রেও আমি আর একটু বোঝার জন্য এখানে ম্যানেজে যাওয়ার পর এখানে আমার প্রজেক্ট ইউনিটস নামে একটা অপশন আছে। এই যে প্রজেক্ট ইউনিটস অথবা শর্টকাট কমান্ড হলো ইউএন দিলেই অটোমেটিকলি চলে আসবে। চলে আসতে এখানে আমি এখান থেকে ক্লিক করতেছি, এটা হলো প্রজেক্ট ইউনিটস। আচ্ছা, প্রজেক্ট ইউনিটসে আমি যখন আসলাম, এটা আমার প্রজেক্টটা আছে ফিট অথবা ফিট ইঞ্চিতে। আমি এই প্রজেক্টটাতে মিলিমিটারে কনভার্ট করব অথবা মিলিমিটার অথবা মিটারে আমি করব। সেক্ষেত্রে আমি যখন এই প্রজেক্ট ইউনিটসটা নিয়ে আসার পরে এরকম একটা প্রজেক্ট ইউনিট নামে একটা ডায়ালগ বক্স চলে আসলো। বক্স আসার পর এখানে অনেক ধরনের অপশন আছে, তো অপশনগুলো আস্তে আস্তে আমরা দেখতেছি। সো এখানে কমন নামে একটা অপশন আছে। কমনে এখানে রেভিটের কোন কোন ডিসিপ্লিন আছে সব ডিসিপ্লিন এখানে দেওয়া আছে। সো আমরা কমনটাই চেঞ্জ করব। কমনটাই চেঞ্জ করতে গেলে আমি এখানে যেগুলো অপশন আছে, দেন অ্যাঙ্গেল, লাইন, লেংথটা যেটা আছে, লেংথ, ডিস্টেন্স, আমার সাধারণত এটা তো আমার লেংথ, তো আমি লেংথটাই চেঞ্জ করতেছি। এখানে আমি লেংথে ক্লিক করলাম। লেংথে ক্লিক করার পরে এখানে আমার ফিট
অ্যান্ড ফ্র্যাকশন ইঞ্চি আছে। সো এগুলোর ভিতরে কি আছে, এই প্রজেক্টটা আমি সেন্টিমিটারে করতে পারবো, ডেসিমিটারে, ফিট, ইঞ্চি, মিটার্স, মিলিমিটার্স, ইউএস অ্যান্ড ফিট অ্যান্ড ফ্র্যাকশন ইঞ্চি। অ্যান্ড ফিট অ্যান্ড ফ্র্যাকশন ইঞ্চি বলতে যেহেতু আমার এই প্রজেক্টটা এখানে আছে, যেমন 10 ফিট, এটা যদি 10 ফিট অথবা 2 ইঞ্চি হতো, 10 ফিট 5 ইঞ্চি হতো, তখন এটা সেজন্য আমরা ইউজ করছি ফিট অ্যান্ড ফ্র্যাকশন ইঞ্চি। সো আমরা এই প্রজেক্টটাতেই আমি যদি মিলিমিটার ইউজ করি, আমি একটা দেখাচ্ছি, বাকিটা আপনারা প্র্যাকটিস করে নিন। সো আমি এভাবে মিলিমিটার ইউজ করতেছি। মিলিমিটারে যখন দিচ্ছি তখন এখানে আমার দেওয়া আছে যে 0 ডেসিমিল, 1 ডেসিমিল, 2 ডেসিমিল, 3 ডেসিমিল। আর এগুলো হলো যে টু দ্য নিয়ারেস্ট আছে, এগুলো আগে দেখাচ্ছি। 1 ডেসিমিল বলতে কি বোঝায়, যে আমি দেখা যায় যে 100 মিলিমিটার নিছি, 100 মিলিমিটারের পরে 100.2, মানে এটা 100.2 অথবা 100.23, 100.345, এটা আমি মানে পয়েন্টের পরে কয় ঘর দেখাবো সেটাই আমি এখানে সিলেক্ট করতে পারি। মানে 1 ডেসিমিল মানে একটা পয়েন্টের পরে একটা অক্ষর আসবে, মানে একটা নাম্বার আসবে, এখানে 2 ডেসিমিল মানে 2টা নাম্বার আসবে, 3 ডেসিমিল মানে 3টা নাম্বার আসবে। আর এগুলো নিয়ারেস্ট বলতে কি, এখানে 10 মিলি কোনো বেশি হয়ে গেলে একটা রাউন্ড ফিগার ধরে নেবে এগুলোর মাধ্যমে। সো আমি এটা রাউন্ড ফিগারের জন্য আমি 0 ডেসিমিল ধরে নিচ্ছি। সো 0 যখন ডেসিমিল দিয়ে নিচ্ছি, আমি এটা ওকে করে দিলাম। এখানে আরও কিছু আছে, সব কিছু ডেসিমিলে করে নিতে পারেন, যেমন ডিস্টেন্সটা আছে, এখানে আমি ডেসিমিল থেকে এটা মিলিমিটার করে দিলাম, এখানে আমি যেন 0 ডেসিমিল করে দিলাম। তারপর আমি এটা ওকে করে দিলাম, এটা ওকে। দেখেন এটা আমার অটোমেটিকলি মিলিমিটারে চলে আসছে, মিলিমিটারে আসছে। কিন্তু আমি যদি কোনো সময় দেখা যায় যেমন ওইখানে 10 ফিট 2 ইঞ্চি, 10 ফিট 5 ইঞ্চি যেমন একটা চিহ্ন ছিল, এখানেও চিহ্নগুলো নিয়ে আসা যাবে, সেগুলো সেক্ষেত্রে কী করব, দেন আমি আবার প্রজেক্ট ইউনিটসে গেলাম। ইউনিটসে যাওয়ার পরে এই যে আমি যে লেন্থটা মিলিমিটারে দিছি, জাস্ট এই মিলিমিটারের ভিতরে আমি আবার একটু প্রবেশ করার পরে এখানে ইউনিট স্যাম্বল, এই ইউনিট স্যাম্বলটা আমি মিলিমিটারে করে দিলাম। মিলিমিটারে করে দেওয়ার পরে এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে ওকে দিলে এটা আমার অটোমেটিকলি মিলিমিটারে চলে আসছে। সো এখন এটা এটা হলো আমার প্রজেক্ট ইউনিটটা, মানে প্রজেক্টটা আমার এখন মিলিমিটার হয়ে গেছে। এখন কোনো কারণে যেমন আমি এখন আমি দেখাবো ফ্যামিলি ইউনিটস। ফ্যামিলি ইউনিটসটা কি, ফ্যামিলি যেমন আর্কিটেকচারে এখানে টেপে গেলাম, আমি এখানে একটা ডোর বসাবো। এখানে ডোরের ভিতরে আমি এখানে এই যে ডোর নামে একটা অপশন আছে, ডোরে ক্লিক করলাম। ডোরটা ক্লিক করার পরে এখানে আমি ড্রপ ডাউন করে আমার সবগুলা, দেখেন এখানে 30 ইঞ্চি গুণন 80 ইঞ্চি, কিন্তু আমার এই ফ্যামিলি ইউনিটটা চেঞ্জ হয়নি। আচ্ছা, এখানে আমি একটা প্লেস করে তারপরে বলতেছি, এখানে আমি এই 36 ইঞ্চি বাই 84 ইঞ্চি একটা আমি ডোর প্লেস করতেছি। তো এখানে যখন আমি ডোরটা নিয়ে এসেছি, যখন ওয়ালটার কাছে আসবে তখন ডোরটা শো করবে। আর এই ডোরটা ফ্লিপ, যেমন এই যে ফ্লিপ দরজাটা ওপেনিংটা আছে, এটা কোন পাশে হবে, এটা আমি কিবোর্ডের স্পেস বার যদি চাপতে থাকি, এটা আমার ফ্লিপটা চেঞ্জ হতে থাকবে। সো আমি এই ডোরটা এখানে আমি প্লেস করলাম। এখন প্লেস করার পরে এই ডোরটা যখন ধরতেছি, আমি কিন্তু আমার প্রজেক্ট অলরেডি মিলিমিটার হয়ে গেছে, কিন্তু আমার এখানে 36 ইঞ্চি 84 ইঞ্চি দেখাচ্ছে। এর কারণটা কি হলো, আমি যে প্রজেক্টটা আমি যদি এটা চেঞ্জ করতে চাই, এটা শুধুমাত্র নাম, যে একটা নেম, একটা ফ্যামিলির যে নেম, এটা যদি আমি এডিটিং টাইপে যাই, এডিটিং টাইপে গেলে আমি কিন্তু ভিতরে যেগুলো দেখতেছি সবগুলো কিন্তু মিলিমিটার হয়ে গেছে, কিন্তু এই নেমটা আমার চেঞ্জ হয়নি। এটা হলো শুধুমাত্র, এটা কখনোই চেঞ্জ হবে না, কারণ এটা হলো ফ্যামিলির নেম ডিফল্ট দেওয়া আছে। কিন্তু এই ফ্যামিলির নামটাই এই নামটা আমরা রিনেম করতে পারবো অথবা ডুপ্লিকেট করতে পারবো। সেটা কিভাবে করব, এখান থেকে আমি জাস্ট ডুপ্লিকেট অথবা রিনেম দুটা যেটা ইচ্ছা সেটাই করতে পারা যাবে। সো আমি এটা রিনেম অথবা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমি এই ডোরটা যেটা আছে, ডোরটার সাইজ হলো আমার ওয়াইতে আছে 914। সো এখান থেকে আমি কিবোর্ড থেকে 914 এটা আমি মিলিমিটারে লিখে দিলাম। যেমন এটা যদি আমি লিখে দেই 2133 মিলিমিটার, এভাবে নামটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আরও ডোর বসাতে চাই, তখন এই টাইপের যে ডোরগুলো বসাবো, এখান থেকে আমি এই টাইপের যে ডোরগুলো ক্রিয়েট সিমিলার দিলাম, দেন আমি এই দেখেন এখানে তখন 914 এবং 2133 নামে ডোরটা চলে আসলো। এইভাবে আমরা ডোরগুলো চেঞ্জ করতে পারবো। সো আমি এটা আরেকটা জিনিস আছে যে এটা আমার মিলিমিটারে কনভার্ট করা লাগছে, সব কিছু ইউনিট সেট আপ করা লাগছে। আমি যদি প্রজেক্ট শুরুতেই আসলে আমি প্রজেক্টটা মিলিমিটারে করব অথবা ফিটে করব, আমি যদি প্রজেক্ট শুরুতেই
এই প্রজেক্টে সবগুলো আমার যেমন সব কিছুই আমার মিলিমিটারে ফিটে চলে আসছে। এই প্রজেক্টটা যদি আমি মিলিমিটারে মানে শুরু থেকেই কোনো কিছু যেমন এইভাবে যদি আমরা প্রত্যেকটা ফ্যামিলি চেঞ্জ করতে যাই সো অনেক সময় লাগবে। সো এই প্রজেক্টটা যেমন আমি সব কিছু আমার ফিট ইঞ্চিতে থেকে আমি কনভার্ট করলাম, আমি কনভার্ট না করেই আমার সব কিছুই ফ্যামিলি এবং প্রজেক্ট যা আছে সব কিছুই আমার মিলিমিটারে থাকবে, তখন সেটা কিভাবে করব। সো এই ফাইল থেকে আমি এটা পুরোটা এটা ক্লোজ করে দিলাম, এটা আমার সেভ করার দরকার নেই। দেন আমি এই যে নিউতে গিয়ে এখানে ইম্পেরিয়াল যে আমি ম্যাট্রিক যেটা আছে ম্যাট্রিকটা আমি ব্যবহার করব। ম্যাট্রিক টেমপ্লেটে গেলে এটা আমি ওকে দিয়ে দিলাম। যখন ওকে দিয়ে দিলাম আমি এখানে ওয়াল নিচ্ছি একটা, ওয়ালটা নেওয়ার সাথে সাথেই দেখেন আমি ওইখানে যখন নিয়েছি ওইগুলো সব ইঞ্চিতে ছিল, এইগুলো সব মিলিমিটারে দেওয়া আছে। এটা সো আমার এটা মিলিমিটারে কনভার্ট করতে হচ্ছে না। এটাই আমার ডিসাইড করতে হবে প্রজেক্ট শুরুতেই আসলে আমার প্রজেক্টটা কোন ফরম্যাটে কোন ইউনিটসে হবে। রেভিটে এটা আমার দুইটাই আমার টেমপ্লেট সুবিধা দেওয়া আছে সব কিছুই আমার এখানে করে দেওয়া আছে। সো এটা আমি এখানে 200 একটা ওয়াল নিয়ে নিলাম। ওয়াল নেওয়ার ক্ষেত্রে এখানে আমি ক্লিক করলাম, এইভাবে আমি এইখানে আমি একটা ওয়াল নিয়ে নিলাম। এক্ষেত্রে এখন আমি যদি এখানে ডোর বসাই, ডোর দেখেন এখানে সব কিছুই আমার অটোমেটিকলি মিলিমিটারে দেওয়া আছে। এবং আমি যদি এখান থেকে ডাইমেনশনে নেই, যে এখান থেকে আমি ডাইমেনশন নিলাম, দেন এটা আমি ওয়াল ফেস করে দিলাম, দেখেন অটোমেটিকলি আমার এটা সব মিলিমিটারে দেওয়া আছে। এখন এখানে মিলিমিটার চিহ্ন দেখানোর কারণে এই যে আমি ম্যানেজে গিয়ে প্রজেক্ট ইউনিটসে যাব, অথবা কিবোর্ডে আপনার শর্টকাট ইউএন দিতে পারেন। এখানে এই প্রজেক্ট ইউনিটে গেলে দেন এখানে মিলিমিটার যেটা আছে এটা মিলিমিটার ক্লিক করে এখানে জাস্ট আমি এই যে মিলিমিটার অপশন আছে এখানে মিলিমিটার ক্লিক করলে এই 4700 এখানে অটোমেটিকলি মিলিমিটার চলে আসবে। এই হলো মোটামুটি আমার বারবারই বলতেছি আমি যেটা প্রজেক্ট শুরুতেই আমাকে সেট করতে হবে আসলে আমি প্রজেক্টটা কিসে করব, মানে কোন ইউনিটে করব, মিলিমিটার, মিটার আর হলো ফিট ইঞ্চিতে। যদি আমার প্রজেক্টটা মিলিমিটারে হয় তাহলে আমি টেমপ্লেটটা ম্যাট্রিক নেব, আর যদি আমার ফিট আর ইঞ্চিতে হয় তাহলে আমি যে টেমপ্লেটটা নিচ্ছি ওই টেমপ্লেটটা ইম্পেরিয়াল নিয়ে নেব। তাহলে আমার এই যে ইকুইপমেন্ট আছে যেমন এখানে ডোর আছে, উইন্ডো আছে, কলাম আছে, সবগুলো কোনো মানে আমি যদি মিলিমিটারের টেমপ্লেট নিই সবগুলো অটোমেটিকলি, যেমন আমি ডোর নিচ্ছি দেখেন এখানে সব ডোর, যেমন আমি যদি এখানে কলাম ক্লিক করি এখানে সব কিছু কলাম মিলিমিটারে আসবে। সো আমি প্রজেক্ট শুরুতেই আসলে আমার প্রজেক্টটা কোন ইউনিটে করব এটা আমি ডিসাইড করব। সো আশা করি মনে হয় ইউনিট সম্পর্কে সবারই ধারণা হয়েছে। আরও ইউনিট সম্পর্কে আরও কিছু টিউটোরিয়াল আসবে। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। রেভিট শিখতে চলে আমার চ্যানেলটার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।